ভাইয়া আপনার গার্লফ্রেন্ড বিবাহিত। যদি আমার কথা বিশ্বাস না হয় তাকে একা রেখে এখানে চলে যান, তার স্বামী তাকে খুঁজতে আসবে। আমি এখন যাই। অপু, আমি বলছি আমরা তো পালিয়ে বিয়ে করতে যাচ্ছি, আর বিয়ের পর তো আমাদের কেউ মেনে নেবে না। আর এই বাইকে করে যাচ্ছি, সবাই দেখছে। তোমার বাড়ির লোকজন যদি থানায় রিপোর্ট করে আমাকে ধরিয়ে দেয়, তাহলে তো পুলিশ আমাকে মেরে লাল করে দেবে। তুমি তো নিষ্পাপ, মেয়েদের তো কোনো দোষ হয় না। আমি বলছি আমার কাছে একটা প্ল্যান আছে। তোমার আবার কি প্ল্যান? প্ল্যানটা হলো আমি এখন চুপচাপ আমাদের বাড়িতে যাব, আর আমাদের বাড়ি থেকে বড় গাড়িটা নিয়ে চলে আসব। বড় গাড়িতে গ্লাস লাগিয়ে দিলে তোমাকে আর আমাকে কেউ দেখতে পাবে না, আমরা সহজেই পালিয়ে যেতে পারবো। আমি যাই, গাড়ি নিয়ে আসি। তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো, আমি দ্রুত যাব আর দ্রুত চলে আসব। না না, আমার কাছে এই প্ল্যান মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুমি যদি আমাকে এখানে একা রেখে চলে যাও, তারপর যদি আমার বাড়ির সবাই এসে আমাকে যদি নিয়ে যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছো? আরে অপু, এখানে কেউ আসবে না। এটা এমন একটা জায়গা যেখানে শেয়াল কুকুর ব্যাঙ কেউ আসে না। তুমি একদম চিন্তা করো না। আর তুমি তো জানোই এখান থেকে কিছু দূর গেলেই আমার বাড়ি। আমি ঝড়ের গতিতে যাব আর গাড়ি নিয়ে টর্নেডোর গতিতে চলে আসব। তারপর তোমাকে নিয়ে গিয়ে সুন্দর করে বিয়ে করব। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি এখানেই অপেক্ষা করছি। ঠিক আছে বেবি, তুমি একদম ভেবো না, আমি এখনই আসছি। আরে এই মেয়েটাকে তো আমার চেনা চেনা লাগছে, দেখি তো। অপু, তুমি এখানে? তুমি এখানে কি করছো? ও আরে, সারপ্রাইজ সারপ্রাইজ! সারপ্রাইজ? এই কিসের সারপ্রাইজ? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে আমি তো তোমাকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজটা কেমন লাগলো? সারপ্রাইজ দিলে? সারপ্রাইজ তো ঠিক আছে, কিন্তু তুমি এখানে স্কুল ড্রেস পরে এভাবে একা দাঁড়িয়ে কি করছো? তোমার স্কুল তো অনেক আগেই ছুটি হয়েছে, তাহলে তুমি বাসায় চলে যাওনি কেন? আরে আমি দেখলাম তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ করে দিই। কিন্তু তুমি এদিকে কোথায় যাচ্ছ? আরে আমি তো একটু কাজে যাচ্ছি, আর আমি তো জানি স্কুল ছুটি হলে তুমি বাসায় চলে যাবে, আর তুমি কিনা বাসায় না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সত্যি করে বলো, তুমি কিন্তু কিছুদিন ধরেই আমার সাথে কেমন যেন একটা ব্যবহার করছো। আর সত্যি করে বলো তো, আসলে ব্যাপারটা কি? আমি তোমাকে বলছি, আসলে আমি আমার এক বান্ধবীর বাসায় এসেছিলাম। যাওয়ার সময় দেখলাম তুমি এদিকেই আসছো, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিই। সেজন্য এখানে দাঁড়িয়ে আছি, এছাড়া আর কিছু না। চলো বাসায় যাই। ঠিক আছে চলো, সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে, এখন চলো দুজনে একসাথে বাসায় যাই, চলো। এক মিনিট। অপু, এই বুড়োটাকে? হ্যাঁ বুড়া? হাই, সে আমার স্ত্রী, আমি তার স্বামী। স্বামী? আরে ভাই, তুমি সব কি বলছো? কোথায় সে আর কোথায় তুমি? তোমার সাথে কি ওকে মানায়? এই, এসব তোমার জানা লাগবে না, আমি তাকে বিয়ে করে এনেছি। এই, তুমি তাকে বলো আমার কথা। অপু, এইসব কি? তুমি তো আমাকে 2 বছর ধরে ধোকা দিচ্ছ। তুমিই তো আমাকে বললে পালিয়ে বিয়ে করতে। কি বিয়ে? এই, আমি এসব কি শুনছি? তুমি তো আমাকে বিয়ে করেছো, আবার তাকে বিয়ে করবে? এসব মানে কি? বেয়াদব একটা। এই, আমার কি কমতে আছে যে তুমি আমাকে ছেড়ে আবার তাকে বিয়ে করতে যাচ্ছ, তারপর প্রেম করে? আরে অপু বলো, তুমি তো 5 মিনিট আগে আমার সঙ্গে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলে। এইসব কি? এই বুড়া বলছে তুমি তার স্ত্রী? এই সাবধান, আমাকে বুড়া বলবে না। আচ্ছা তোমরা চুপ করো, তোমাদের দুজনকে আমি সত্যিটা বলছি। জাহিদ যা বলছে তা সব সত্যি, কিন্তু আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করিনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আরে অপু, আমি তো মনে করতাম তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। এতদিন ধরে তাহলে তুমি আমাকে ধোকা দিচ্ছ? প্রতারক, তুমি আমাকে ধোকা দিয়ে তোমরা দুজনে প্রেম করে মজা নিচ্ছ, আর আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। আরে আপনি তো পাগলই। আপনি আপনার বয়সের চিন্তা না করে কম বয়সী স্মার্ট স্কুল পড়ুয়া একটা মেয়েকে বিয়ে করেছেন, আর আপনি কি বলছেন আপনি পাগল না? তাও একটা মেয়ের অনুমতি না নিয়ে। আমি আপনার নামে পুলিশে অভিযোগ করব। এই কোচি একটা মেয়ের অনুমতি না নিয়ে তাকে জোর করে বিয়ে করেছেন। আর অপু, আমি বুঝতে পেরেছি এই কারণে তুমি আমাকে কিছু বলনি। তুমি ভেবেছো আমি তোমাকে ছেড়ে চলে যাব, বিয়ে করব না। কিন্তু তুমি একদম চিন্তা করো না, প্রথমে আমি এই বুড়োকে পুলিশে দেব, তারপর তাকে দিয়ে তোমাকে ডিভোর্স করাবো, তারপর আমরা বিয়ে করব। যা কিছু হয়েছে সব না জানিয়ে হয়েছে। আর না জানি তুমি কতটা কষ্ট ভোগ করেছো। আর এসব মানুষকে তো আমি ছাড়বো না, একে থানায় নিয়ে যাব আর বলবো জোর করে টাকা দিয়ে একটা কোচি মেয়েকে বিয়ে করেছে। এই চলো আমার সাথে, চলো।